বাড়িতে, মাম্পি আসছি জিও আমাদের বাড়িতে। আর ও গাছ থেকে দেখো টাটকা লেবু ছিঁড়ে ছিঁড়ে এনে আমার হাতে দিচ্ছে। এ সুন্দর না আমি সুন্দর? কে সুন্দর? আমি সুন্দর? ধন্যবাদ। ফাঁকা ছিল, সুস্মিতা বাসে যাবে না, অটোতেই যাবে। এই ক্লান্ত শরীর নিয়ে আমি রান্নাঘরে যাই, রুটি তরকারি বানাই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আর সকালবেলা স্নান করে চা খেয়ে টিফিন খেয়ে একদম রেডি হয়ে গেছি। পরোটা আর নন্দির পরোটা আর সাথে ছোলার ডাল, সুন্দর একটা ছোলার ডাল। তা এখন শ্বেতা তারপর মাম্পি সবাই শুয়ে আছে, তোমাদের দেখো। ওরা ঘুম থেকে উঠেও আবার ঘুমানোর জন্য হচ্ছে। আর ওদিকে কার্তিক অনেক ব্যস্ত, ঘেমে টেমে স্নান করে গেছে। আমরা এখন ওয়েট করছি রূপকের জন্য। রূপক গেছে স্নানে, একবারে স্নান করে মামার বাড়িতে যাব। মামার বাড়ি থেকে খাওয়া দাওয়া করে দুপুরবেলায় আবার বাড়ি ফিরবো। তা চলো ব্লগটা দেখতে থাকো, আশা রাখছি ভালো লাগছে। জিও আমাদের বাড়িতে, মাম্পি আসছি জিও আমাদের বাড়িতে। এরকম অভদ্রতা করতে হয়? কেউ বললে দরজা দিয়ে দেয়, ছি এরকম ঠিক না একদম। বাবা কি রোদ। এই শ্বেতা আসছি, হ্যাঁ যাস আমাদের বাড়িতে। হ্যাঁ আসবো, তোমাদের ছাড়া থাকতে পারি না, আমিও যাচ্ছি। চলো চলো আমি এখন এই মুহূর্তে রয়েছি মামার বাড়িতে। আর মামার বাড়ির পরিবেশটা তোমরা দেখতেই পাচ্ছ, কত সুন্দর একটা পরিবেশ। এখানে আম গাছ রয়েছে, ওদিকে কাঁঠাল গাছ রয়েছে, প্রচুর কাঁঠাল রয়েছে। আর এই হচ্ছে মামার বাড়ির পুরনো আদলে তৈরি বাড়ি। তা এখানে প্রচুর স্মৃতি জড়িয়ে রয়েছে। আর এই মানে স্মৃতির মাঝে মানে এখন নিজেকে ফিরে পাচ্ছি ছোটবেলার সেই দিনগুলোকে। তা ওকে দেখে আবারও মনে পড়ছে, যদি ওর মতন বয়সে যদি ফিরে যেতে পারতাম কতই না মজা করতে পারতাম। আর ও গাছ থেকে দেখো টাটকা লেবু ছিঁড়ে ছিঁড়ে এনে আমার হাতে দিচ্ছে দুখানা। আর কিন্তু ছিঁড়বে না লেবু, ঠিক আছে? তা যাই হোক, এখানে তো আসতে ভীষণ ভালো লাগে, এখানে আসলে যেতেই মন চায় না। আর যারা এই রকম পরিবেশে বড় হয়েছে তারাই বুঝবে এর মর্ম। আর মামার বাড়ি মানে তো ভারী মজা। তা সবারই আজকে মন খারাপ আমার সাথে, কারণ আজকে যেহেতু আমি চলে যাব মামা মামি বোনেদের মাসি সবার। তা কিছু করার নেই, বাড়িতে তো ফিরতেই হবে। তবে আবার আমাকে আসতে হবে, তার কারণও রয়েছে। সেই কারণটা আমি তখনই তোমাদের বলবো যে কেন আবার আসতে হচ্ছে। তা এখন যাব, প্রচুর বাইরেটা গরম লাগছে, কারণ হাওয়া বাতাস সেইভাবে নেই, প্রচুর রোদ্দুর। তা চলো ভেতরে যাওয়া যাক। এখন মামার বাড়িতে এসে গল্প গুজব করছি। আর এই লেটকিটা কখন থেকে কুটুর 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 কইরাই চলছে, এত দুষ্টু। দাঁড়া, তোকে একটা বাঘের ঘরে পাঠিয়ে দেবো। এদিকে ক্যামেরা নিচ্ছে, একটা রিলস বানাবি? চলে ও বলছে আরেকটা আমার সাথে রিলস বানাবে। আচ্ছা শোন, এদিকে একটা কথা বলবো, এদিকে একটা কথা বলবো। লেবু আনতে হবে, মারবো ওইখান থেকে। লেবু অন্যের কাছে লেবু ছেড়ে না, লেবু ছিঁড়ে নেই আছে। লেবু বড় হয়নি, লেবু বড় হয় কারো কাছে না বলে হাত দিতে নেই। হ্যাঁ জানো তো বাবা, দুষ্টুমি করবি মা না বলে জিনিস নেওয়া। আজকে মেনু বল। ও আজকে মেনু তুই বল। ও নাকি ক্লান্ত, ওর জন্য আমার আসল দিয়ে ধাইকা শুয়ে। আমি অনেকগুলো ডিম ছাড়িয়ে হাফ প্লেট। ও না হাফ প্লেট না, কটা 18টা। কি ডিমের ঝোল ভাত? ডিমের ঝোল, চিংড়ি মাছ দিয়ে কিছু একটা হবে। আর কালকে তো ফ্রাইড রাইস রয়েছে, চিকেন রয়েছে। আর কিছু রান্না করবি? পটল ভাজা হয়েছে। পটল ভাজা হয়ে গেছে। মা বলছে ডাল করবে, আর কি মাছ আনতে হবে। আমি আজকে চিকেন খেলাম। আচ্ছা তো ও কিছু বলছে আজকে মোটামুটি কি বলছিস? মোটামুটি মাংস খেলি সকালে। আর একটু দুপুরে ভালো করে মাংস খাবি। ও সকালে মোটামুটি মাংস খেয়েছে। আজকে বাবা সকালে চলে আছে। এদিকে মামার বাড়িতে বসে আড্ডা হচ্ছে, আর আমি শাড়ি পরে আছি, বুঝতেই পারছো নিশ্চয়ই রিলস ভিডিও বানানোর জন্য। এই গরমে ভালো লাগছে। চুপ, হ্যাঁ তুই বল না, বল কি বলছিস, বল বল না, ভালো করে বলতে হবে যাতে সবাই বুঝতে পারে। ওরকম উল্টো পাল্টা ভুলভাল করলে হবে না। বলো তো এটা কে? আমি কে হই? রুমকি মিমি। আর আমি কে হই?
আর তুমি কাকে বিয়ে করবে? আমি কাকে দেখিয়ে দাও, কাকে বিয়ে করবে? আমাকে বিয়ে করবে? কেন বিয়ে করবে? কেমন দেখতে আমি কেমন দেখতে? চার চাকা আছে বলে তাই বিয়ে করবে হীরা দিদাকে। আর আমি কেমন দেখতে? সাজলে কেমন লাগে তোমাকে? আমার সাজলে এরকম লাগে বন্ধুরা। এ সুন্দর না আমি সুন্দর? কে সুন্দর? আমি সুন্দর? ধান্দাবাজ, ফুল ধান্দাবাজ। তাই আমাকে তুমি বিয়ে করবে? বিয়ে করতে আসবে কি করে? গাড়ি করে আসবে বিয়ে করতে? তোমার আমাদের টোটো আছে, আমরা টোটো করে আসবো। ও তোমাদের টোটো করে বিয়ে করতে আসবে? হ্যাঁ, তাহলে আমাকে কি কি আবার তুমি টোটো করে বিয়ে করতে আসবে? আমরা টোটো চালিয়ে আসবো। আমাদের কিসে করতে? আচ্ছা, এবারে গল্প গুজবটা কমিয়ে আমরা তো বেরোবো, তা তৈরি হও। আর সেটা আজকে কি খাওয়াচ্ছিস? আজকে ডিমের ঝোল হবে, পাতলা করে মাংস বাবা মাংস আচ্ছা আজকে দাঁড়া, বল, আমি শুনে নি, আমি খাবো তো, আমি শুনে নি আগে। দাঁড়া, তুই তো মাংস খাবি, আমি তো খাবো না। বলবো হ্যাঁ, ডিমের ঝোল হচ্ছে। ডিমের তাই ঝোল তো পিসি বলবে, পিসি বলবে। ডিমের ঝোল হচ্ছে পাতলা ঝোল নয়, পাতলা ঝোল চিংড়ির মালাইকারি, চিংড়ির মালাইকারি আর অল্প করে মটন কষা। আর কালকে রাইস আছে, চিকেন কষা আছে, আমি আবার পটল ভাজা হচ্ছে। আমি এত কিছু খাবো না, আমি প্লেন ডাল আর পটল ভাজা দিয়ে খাবো। হ্যাঁ ঠিক আছে দিদি। আমার মা যে তোমায় কি করবে আমি জানি, মামি আমায় খুব বকবে। তা যাই হোক, তাহলে এগুলো কি হয়ে গেছে? কখন হবে? হয়ে গেছে, হাফ হয়ে গেছে। 1টা বাজে, আমরা বেরিয়ে যাবো 2:30-এর মধ্যে। হ্যাঁ 2:30-এর মধ্যে বেরোতেই হবে, কিন্তু না হলে হবে না। তা তুমি যাও, স্নানে চলে যাও। ঘুমে না, বাইরে কোথায় যাবে ও এখন গরমে? চলো রিদ্ধি টেঙ্গিটা চলো। আর খাওয়া দাওয়া করে অবশেষে বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। আর এই দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরোতে যে কি কষ্ট হচ্ছে এই গরমের মধ্যে, কিন্তু কোনো উপায় নেই, বেরোতে তো হবেই, যেতে হবেই। তো সুস্মিতার মনটা খারাপ, দেখতেই পাচ্ছে বন্ধুরা। কিছু বলেন? সুস্মিতা এখন কিছু বলবে না, মনটা খুব খারাপ। তো চলো, আমরা এখন যাচ্ছি বিষ্ণুপ্রিয়া থেকে হাওড়া ট্রেন ধরবো। আমরা তো নেমে পড়লাম হাওড়া স্টেশনে। আর এই সময় অফিস টাইম, মারাত্মক ভিড় দেখো বন্ধুরা। এখন যাবো আমরা কোথায়? মেট্রোর দিকে। নেমে পড়লাম মেট্রো থেকে, এবার ধরবো অটো, তারপর যাব বাড়ি, তাই তো? বাস ফাঁকা ছিল, বাস ফাঁকা ছিল। সুস্মিতা বাসে যাবে না, অটোতেই যাবে। বাসে একদমই যেতে পারছি না। চলো তুমি চলো। বাড়ি যেতে আছে। আর কিছুক্ষণ আগে আমরা ফিরলাম, ফিরে একটু ফ্রেশ হয়ে নিলাম। তাও কতক্ষণ হবে? কটায় ঢুকলাম আমরা? 9:10। প্রায় 9:10। এখন বেজে গেছে প্রায় 9:45।
তো যাই হোক, অনেকক্ষণ হয়ে গেছে। আর এদিকে দেখতেই পাচ্ছ সুস্মিতা শুয়ে পড়েছে, মানে খুবই ক্লান্ত। তা ওঠো, ক্লান্ত হবো না, ওঠো একটু, তো এবার খাবার দাবারের ব্যবস্থা করতে হবে। খাবার দাবারটা তুমি কিনে আনো সোনা, আমি আর পারছি না। এই তো আবার যেতে হবে কিনতে। যাও প্লিজ, যাও প্লিজ, প্লিজ যাও, এরকম করো না, আমি সত্যি খুব কষ্ট হচ্ছে আমার, আমিও তো ক্লান্ত। সেই 3টের সময় খেয়ে বেরিয়েছি, বাড়িতে ঢুকতে ঢুকতে 9টা প্রায় তখন বাজে, তাহলে 6 ঘন্টার কাছাকাছি তুমি সময়। চাইছো এই ক্লান্ত শরীর নিয়ে আমি রান্নাঘরে যাই রুটি তরকারি বানাই? ঠিক আছে, আর কি বলবো। তুমি এরকম আমার সাথে করতে পারো না, আমি এইরকম করতে পারি না তো। পারো না তো। তা যাই হোক বন্ধুরা, এখন তো সুস্মিতার আবদার বুঝতেই পারছো, আমিও বুঝতে পারছি। এখন এই এতটা লং জার্নি করে এসে এখন আবার এই রুটি তরকারি বানানো বা যাই হোক, আর ঘরে দুধও নেই, এখন দোকানও বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আজকের অটোর জন্য প্রায় আধ ঘন্টা 40 মিনিট মতন দাঁড়িয়ে থাকতে হয়েছে। কি হয়েছে ভগবান জানে, কোনো অটোওয়ালা আসতে চাইছে না। মানে আজকের ভাড়া বেশি দিয়ে এলাম, কি করব। মানে সময়টা ওখানে নষ্ট হলো, অতক্ষণ দাঁড়িয়ে থাকে, পায়ে হাঁটু কোমর সব ব্যথা হয়ে গেল, এনার্জি লস হলো। সেই জন্য সুস্মিতা আরো বেশি ক্লান্ত হয়ে পড়েছে। তা এখন আর কিছু করার নেই, আমায় ছুটতে হবে খাবার আনতে। তা যাই হোক, তুমি ওঠো। তুমি আমি বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, কারণ আমি সত্যি আর পারছি না, আমি মনে হচ্ছে ঘুমিয়েই পড়বো। তা দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। টাটা, শুভরাত্রি।